চট্টগ্রাম বন্দরের বিভিন্ন বিভাগে গেজেটভুক্ত ৯ জন জুলাই যোদ্ধাকে নিয়োগ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ৯ জন জুলাই যোদ্ধাকে চট্টগ্রাম বন্দরের প্রশাসন বিভাগ, হাইড্রোগ্রাফি বিভাগ, নৌ প্রকৌশল বিভাগ, নৌ বিভাগ, বিদ্যুৎ বিভাগ, অর্থ হিসাব বিভাগ, পরিকল্পনা বিভাগে পদায়ন করা হয়। তারা ওইসব বিভাগে প্রশিক্ষণ সেবা সহযোগী পদে কাজ করবেন। চলতি বছরের ১২ই জানুয়ারি ৯ জন জুলাই যোদ্ধার সঙ্গে চুক্তি সম্পাদনের পর এ নিয়োগ কার্যকর করা হয়। ওই তারিখে বন্দর কর্তৃপক্ষের চিফ পার্সোনাল অফিসার স্বাক্ষরিত একটি দপ্তর আদেশে প্রকাশিত করা হয়, যা ১৩ই জানুয়ারির রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মহলে সমালোচনা চলছে, তবে তাদেরকে ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পার্সোনাল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, এ বছরের জন্য তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরের পরিচালক প্রশাসন মোহাম্মদ ওমর ফারুক বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ জন জুলাই যোদ্ধাকে অস্থায়ী ভিত্তিতে ১ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এগুলো রাজস্ব খাতের কোনো পদ না, আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী তারা বেতন পাবেন। নিয়ম অনুযায়ী বন্দরে স্থায়ী পদে নিয়োগ পেতে হলে আগে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, এরপর প্রার্থীরা আবেদন করেন। পরবর্তীতে লিখিত ও মৌখিক পরীক্ষায় যোগ্যতা অনুসারে একজন প্রার্থী নিয়োগপ্রাপ্ত হন।